বৃহস্পতিবার একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে আন্দোলন করলেন মালদার হবিবপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন হবিবপুর ব্লক সিডিপিও দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন হবিবপুর ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রথমে বুলবুলচন্ডী এলাকায় জমায়েত করেন। এরপর তারা সকলে মিলে বুলবুলচন্ডী এলাকার রাজপথে মিছিল করেন। মিছিল শেষে 20 দফা দাবিতে বিক্ষোভ দেখান বুলবুলচন্ডীতে অবস্থিত সিডিপিও দপ্তরে। এদিন এই অঙ্গনওয়াড়ি কর্মীরা যে সমস্ত দাবিতে এদিন আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখান তার মধ্যে ইকেওয়াইসির কাছ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের অব্যাহতি দেওয়া, অঙ্গনওয়াড়ি কর্মীদের স্থায়ীকরণ, প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যে 2টি অনারিয়াম প্রদান, পোষণের কাজের জন্য মোবাইলের খরচ প্রদান, সবজি ও জ্বালানির বিল বাড়ানো ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের পর সিডিপিও চিত্রা দাস মুখার্জির হাতে তাদের ডেপুটেশন তুলে দেন। আমরা বলেছি স্থায়ীকরণ করতে হবে, আমাদের অনারিয়াম ঠিক প্রতি মাসে যেন দুটো আমরা যেমন কেন্দ্র সরকারি কিছু পাই, রাজ্য সরকারি কিছু পাই। তো আমরা কেন্দ্র সরকারিটা পাই মানে কি মাসের শেষের দিকে পাই, রাজ্য সরকারিটা হয়তো প্রথম দিকে ঢুকে গেল। আমরা চাইছি যে এগুলো যাতে একসাথেই হয়। তারপরে আমাদের যে এত বছর হয়ে গেল, মোটামুটি 12 বছর হয়ে গেল আমাদের সবজির বিল বাড়ছে না, বাজার মূল্য হিসাবে আমরা সবজি ডিমের দামগুলো পাচ্ছি না। যেখানে এক একটা ওয়ার্কার 2টো করে সেন্টার করছে, অনেক সেন্টার ফাঁকা আছে, সেখানে ওয়ার্কাররা নিয়োগ হচ্ছে না, হেল্পারও নিয়োগ হচ্ছে না। এবার কি হচ্ছে, যেখানে ওয়ার্কাররা 2টো করে সেন্টার করছে, হেল্পার নাই, ওয়ার্কার গিয়ে রান্না করছে, প্লাস লোক যদি রাখতে হচ্ছে, সেখানে আমরা পাই 9,000 টাকা, সেখান থেকে 1,000 টাকা করে দিয়ে ওদেরকে রান্না করাতে হচ্ছে লোককে দিয়ে। তাহলে আমাদের পক্ষে কি এগুলো করা সম্ভব? চাষিদের ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পাইয়ে দিতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে মালদা জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে এগ্রিল ইনপুটস ডিলার্স অ্যাওয়ারনেস মিটিং করা হলো পুরাতন মালদায়। পুরাতন মালদা ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় এদিন মিটিং অনুষ্ঠিত হয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। উপস্থিত ছিলেন মালদা জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিদ্যুৎ কুমার বর্মন, এডিএ প্ল্যান্ট প্রোটেকশন আধিকারিক সমনজিৎ মজুমদার সহ অন্যান্যরা। তারা ব্লকের ফার্টিলাইজার ডিলারদের নিয়ে সচেতনতামূলক মিটিং করেন। সেই মিটিংয়ে কৃষি দপ্তরের আধিকারিকরা সব জানিয়ে দেন সার, বীজ ও কীটনাশক নিয়ে কালোবাজারি বরদাস্ত করা হবে না। আগামী চাষের মরশুমে চাষিদের ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক প্রদান করতে হবে। অ্যাওয়ারনেসের উদ্দেশ্য কিছুই না, যারা চাষিরা ন্যায্য মূল্যে সারটা পায় এবং সারের পর্যাপ্ত পরিমাণ সারা বছর যোগান থাকে। চাষিরা যাতে চাষ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় এবং তারা ন্যায্য মূল্যে যাতে সারটা সব রকম সারই পায় সেটাকে সুনিশ্চিত করার জন্যে এর আগে জেলাতে কোম্পানিকে নিয়ে মিটিং হয়েছে, জেলার হোলসেল ডিলারদের নিয়ে মিটিং হয়েছে এবং বিভিন্ন দুটো সাব ডিভিশন যে হোলসেল ডিলার এবং রিটেলার তাদের নিয়েও মিটিং হয়ে গেছে। বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে গুরুদের সম্মাননা জ্ঞাপন করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। যার অঙ্গ হিসাবে এদিন তিনি বিজেপির একাধিক কার্যকর্তাকে সঙ্গে নিয়ে প্রথমে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রম সংঘে যান। সেখানে গিয়ে তিনি ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি শিব সুন্দরাজি মহারাজকে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করেন। গুরুদেব হিসেবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি মালদার রামকৃষ্ণ মিশন মঠে যান। সেখানকার মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজের প্রতি একইভাবে সম্মাননা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের এই সম্মাননা জ্ঞাপন কর্মসূচি রূপায়ণে সাংসদ খগেন মুর্মুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের এই প্রোগ্রাম সকাল থেকেই শুরু হয়েছে। আমরা গুরুর আশীর্বাদ নেওয়ার জন্য সবাই, প্রত্যেকটা মানুষ তার যে গুরু, তার গুরু শিষ্যের মধ্যে যে আজকে একটা তাদের এই যে যোগাযোগ, তার মধ্যে গুরুর আশীর্বাদ নেওয়া, এইরকম একটা বিশেষ দিনে একটা পুণ্যতিথিতে আমরা সবাই গুরুদের আমরা আশীর্বাদ নেওয়ার জন্য সবাই যাচ্ছি। আজকে এই কর্মসূচি আমরা সবাই মিলে পালন করলাম।
পাশাপাশি এদিনই উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এক পের মাকে নাম কর্মসূচি পালন করেন, যার অঙ্গ হিসাবে তিনি মালদা শহরের মকদমপুর সাব পোস্ট অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে হাত লাগান। পোস্ট অফিসের আধিকারিকদের সঙ্গে নিয়ে এক পের মাকে নাম এই কর্মসূচির অধীনে বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচি রূপায়ণে সাংসদ ছাড়াও হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ অন্যান্যরা। মকদমপুর পোস্ট অফিসের যে আমাদের এখানকার পোস্ট মাস্টার, তার যে উদ্যোগে আমরা আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করলাম। যে এক পের মাকে নাম, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান, এই আহ্বানে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করলাম।